আসসালামু আলাইকুম। সবাইকে ইসলামিক সিনারি চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি পরিচয় তুলে ধরছি মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফ নিয়ে। এই কাবা শরীফ সৌদি আরবের মক্কা নগরীতে মসজিদ আল হারামের মাঝখানে অবস্থিত। এই কাবা শরীফকে মুসলমানদের কিবলা বলা হয়ে থাকে। সমগ্র পৃথিবীর মুসলিমগণ নিজ নিজ অবস্থান থেকে এই কিবলার দিকে মুখ করে সালাত আদায় করেন। সারা বছরই এই কাবা ঘরকে হাজারো লাখো মানুষ প্রদক্ষিণ করে থাকেন। তবে হজ ও উমরার সময় সারা বিশ্বের লাখো কোটি মুসলিম এই ঘরকে ঘিরে তাওয়াফ করেন। কাবা কালো সিল্কের ওপরে স্বর্ণখচিত ক্যালিগ্রাফি করা কাপড়ের গিলাফে আবৃত থাকে। কাপড়টি কিসওয়া নামে পরিচিত, যা প্রতি বছর পরিবর্তন করা হয়। এ কাপড়ের মধ্যে সুতা দিয়ে কালেমা শাহাদত লেখা হয়। এর 2/3 স্থানে কোরআনের বাণী স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা হয়। কাবা মুসলমানদের কিবলা নামে পরিচিত। তবে প্রথমে এই কাবা শরীফ কিবলা ছিল না, বরং প্রথম কিবলা ছিল জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসা। মদিনায় হিজরতের 16 মাস পর কোরআনের নির্দেশনা অনুযায়ী কিবলা পরিবর্তিত হয়ে বর্তমানের কিবলা অর্থাৎ কাবা শরীফ কিবলা হিসাবে নির্ধারিত হয়। হাজারে আসওয়াদ থেকে শুরু করে বাইতুল্লাহকে 7 বার চক্করের মাধ্যমে তাওয়াফ করা শেষ হয়। কাবার প্রবেশপথের সরাসরি সংলগ্ন দেওয়ালে শিলালিপিসহ 6টি ফলক রয়েছে এবং অন্যান্য দেওয়াল বরাবর আরও বেশ কয়েকটি ফলক রয়েছে। কাবার অভ্যন্তরে 3টি স্তম্ভ রয়েছে। এই কাবাই ছিল মানবজাতির জন্য প্রথম উপাসনা ঘর এবং এটি আল্লাহর নির্দেশে হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরতে ইসমাইল আলাইহিসসালাম নির্মিত করেছিলেন। ধাপে ধাপে হাতে হাতে আজকের এই কাবা বিশ্ব মুসলিমদের শ্রেষ্ঠ সৌন্দর্য ও হৃদয়ের অন্তঃস্থলের স্থান হয়ে দাঁড়িয়েছে। প্রচলিত রয়েছে, ধনাঢ্য সকল মুসলিমদের জন্যই হজ করা ফরজ। এই কাবা শরীফ তাওয়াফ করা বিশাল ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার পবিত্র এই ঘর কাবা শরীফকে তাওয়াফ করার তৌফিক দান করুন, আমিন। কোনো ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন এবং এই রকম ইসলামিক বিষয়াদি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।